লাও বন্ধু নামাজে রোজা চাই রহনা কেহ মা বাবার খেতে মতে চাই রহনা আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার দাঁড়ি পাকা মুরব্বী বাবারা, আমরা জীবনে অনেক গুনাহ করলাম। আসেন জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার নামের ইসমে জাতের জিকির করব। যেই জিকিরের ধাক্কাটা আপনার কলবের মধ্যে লাগবে, এই কলবের ধাক্কাটা যাইয়া আমার আল্লাহর আরশ আযীমের মধ্যে ধাক্কা দিবে। আল্লাহর আরশ আযীম যখন নড়তে থাকবে গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর রহমতের ফেরেশতারা তখন আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, ওগো আল্লাহ, আপনার আরশ আযীম আপনি আল্লাহ দয়ার আল্লাহ হয়ে এত সুন্দর করে বানাইলেন, কিন্তু আপনার আরশ আযীমটা কেন কাঁপতেছে? বলে আল্লাহর কোন বান্দা যদি মুহাব্বত লইয়া আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহর বান্দার মুহাব্বতের ডাকের ধাক্কাটা আরশ আযীম সহ্য করতে পারে না। ওই বান্দার ডাকের কারণে আমার আল্লাহর আরশ আযীম পর্যন্ত কাঁপে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ মুরব্বী বাবারা, এই পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, আপনি আপনার ঘরের কন্যারে বৈশা বৈশা, যুবক ভাই মুরব্বী বাবারা, আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে কইরা জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য চোখটা বন্ধ কইরা মুহাব্বতে আল্লাহ নামের ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আপনি হি মেহের বান গো নবীজি, আপনি হি মেহের বাগান ও গো নবীজি, আপনি হি মেহের বাগান। মারহাবা আল্লাহ আল্লাহ আপনি হি মেহের বান গো নবীজি, আপনি হি মেহের বাগান ও গো নবীজি, আপনি হি মেহের বাগান। মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে দৌড়াইতাম পরাণ ও গো নবীজি, আপনি মেহের বাগান। মারহাবা আল্লাহ 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 আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়াবান, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়াবান। আপনাকে দেখাইতে আল্লাহ নবী, আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি, আপনি মেহের বাগান। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকলে শরম নাই। আল্লাহ 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 মুর্শিদ রে তোর প্রেম জাগালা, আমার অন্তর পইরা কালা মুর্শিদ আমার অন্তরেতে জলে গইয়া গইয়া। মারহাবা আল্লাহ আমরার অন্তরেতে জলে গইয়া গইয়া। মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ তোমার প্রেম জাগালা, আমার অন্তর পইরা কালা মুর্শিদ ভক্তের অন্তরেতে জলে গইয়া গইয়া। মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেম এত জ্বালাই, আমার ভান্ডারির প্রেম এত জ্বালা কারে কই
খুলিয়া গো বদলে কি আর পরতাম গলায় মালা মারহাবা আল্লাহ 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 হায়রে ও মুর্শিদ সাধনে তোরি রে হুশিয়ার হইয়া বাইও মারহাবা আল্লাহ আল্লাহ গাত গাত নাও লাগাইয়া মুর্শিদ মোজন লইয়া গাতে গাতে নাও লাগাইয়া মুর্শিদ মোজন লইয়া তোরি কতার পাগল পাইলে টান্দা কোলে লইয়া রে তোরি রে হুশিয়ার হইয়া বাইও মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে বাগদাদিশার নামটা লইয়া ঘুমাসে না নয়নে আমার বলি বাগ মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বলি বাগ মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলায় কলঙ্কের মালা আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর হইছে সাঙ্গাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে মুর্শিদ নাও না ডেকে তোমার কাছে আমার বলি বাগ মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে মুহাব্বতের আওয়াজে বলেন আমরা জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে লাভ আছে না নাই? আল্লাহর জিকিরের পাশাপাশি আমি মাঝখানে দুই একটা নবীর শান, আউলিয়া কেরামের পীর মুর্শিদের শান বলেছি। আপনার মনে প্রশ্ন থাকতে পারে আল্লাহর জিকির ছাড়ার কারণ জিকির তো হতে পারে না, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি, নবীদের জিকির করা হলো ইবাদত। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আপনি যদি আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে যে কোনো নবীর নামটা আপনার মুখ দিয়া বলেন, আপনার ইবাদত হবে। নামাজ পড়লে যেমন ইবাদত, রোজা রাখলে যেমন ইবাদত, হজ করলে যেমন ইবাদত, যাকাত দিলে যেমন ইবাদত, নবীদের নামটা স্মরণ করা তেমন ইবাদত। জোরে কোন নাম মারহাবা। এ যুবক ভাই, এ মুরব্বি বাবা, আমার জ্ঞানী গুণী সুশীল সমাজেরা আরেকটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। আল্লাহর নবী শুধু এই কথাই বলেন না, আল্লাহর নবী বলে ওয়া যিকরু সলিহিনা কাফারা, আউলিয়া কেরাম যারা, সলিহিন যারা, নামাজি যারা, মুত্তাকি যারা, ওই পীর আউলিয়া গণের নামটা স্মরণ করলে গুনাহ মাফ হয়। আর চিন্তা করে দেখেন, আপনি যদি আপনার জবান দ্বারা কোন হক্কানি রাব্বানি পীর মাশায়েখের নাম স্মরণ করেন, কোন আল্লাহর ওলির নামটাকে স্মরণ করেন, আপনার জীবনের গুনাহ মাফ করবে আমার আল্লাহ। এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। তাহলে যদি এই বিশ্বাস আপনাদের অন্তরে থাকে, মুহাব্বত একটা তাকবীর দিবেন। যদি মাহফিলের আশেপাশে কোনো শয়তান থাকে, শয়তান যেন অরণ্যপুরের খিলের বাড়ি থেকে বিতাড়িত হয়ে যায়। মুহাব্বতের আওয়াজে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর।
না, এখানে যে এতগুলা মানুষ আপনারা আছেন আপনাদের আওয়াজে বোঝা যায় না। আপনারা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা এরা যদি নিচে বইয়া থাকে বা রাস্তা দাঁড়ায় থাকে আমার কাছে কেমন জানি লাগে। আবার দেখা যায় ফানুয়ার টুপি আছে, আপনার দরবারে তরিকতপন্থী মানুষ, আপনারা নিচে থাকলে একবার খারাপ দেখা যায়, কিন্তু চেয়ার আছে উপরে এসে বসবেন সুন্দর লাগবে। আপনারা যে এখানে এতগুলা মানুষ আছেন, আমি আসার সময় মাইকের আওয়াজে বুঝি নাই যে এই অরণ্যপুরের ক্ষীরের বাড়ির মাহফিলে এত সুন্দর জান্নাতের বাগান, মানুষ এতগুলা। আপনারা একটু মুহাব্বত একটা তাকবীর দিবেন, যেন যারা এখনো আজকে ক্ষীরের বাড়ির মাহফিলের উসিলায় এলাকাতে কত সুন্দর জিএস জামাই দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে খাওয়াই এখন ঘুম পাতে রাখছে, মাহফিলে আনতাছে না, চিন্তা করে তাবারুক দেওয়ার সময় ডক এবার এমনি তাবারুক রান্ধে 2 ডেক 3 ডেক 4 ডেক 5 ডেক, আজকে বলে 8 ডেক রানছে, তাবারুকের সময় হইলে মোটামুটি যাই আমরা বমু না, বলে জান্নাতের বাগান মাহফিলে বৈশা তাবারুকের সময় তাবারুক। আজকে আমরা বৈশা জীবনে যত গুনাহ করছি আল্লাহর কাছে কান্না করে কম আল্লাহ আমার গুনাহটি আপনি মাফ করেন, একটা তাকবীর দিয়ে তারারে শুধু বুঝান আমরা এখানে মানুষের অভাব নাই, মুহাব্বতে তাকবীর হবে। নারে তাকবীর, না পিছনে তারা চিন্তা করছে সামনে তারা দিলে আওয়াজ হবে, আমরা দেওয়ানোর দরকার নাই, কারণ আমরা জান্নাতে আছি কিন্তু তাকবীরের দরকার নাই, মুহাব্বতে দিয়ান। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়ামের আলো, জিন্দা নবীর আলো, জোরে কোন মারহাবা। বলে নবীদের জিকির করলে ইবাদত, ওলিদের জিকির করলে গুনাহ মাফ, মারহাবা কোন। এবার আসেন বাবারা, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে অবস্থা চলতেছে, আমরা মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি, একজন আরেকজনের ক্ষতি করা, একজন আরেকজনকে ধ্বংস করার চেষ্টা আছে না নাই? আপনার কথার নমুনা বোঝা যায় অরণ্যপুরের সব একবারে বালা মানুষ, খারাপ মানুষ একটাও নাই। দোকানে বৈশা বৈশা একজনের নামে গীবত করা, একজনের নামে পরনিন্দা করা, এক বন্ধু আরেক বন্ধুর কাছে আরেক বন্ধুর বদনাম করা। আপনারা বলেন এমন বদনাম পরনিন্দা হয় কি হয় না? এ বাবা, আমি আপনাদেরকে একটু সাবলীল ভাষায় আজকের জান্নাতের বাগানে কয়েকটা আলোচনা বুঝাইয়া দিয়া যাব, যে আলোচনাগুলো শোনার কারণে আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে। কখনো আপনারা কোন জায়গায় বসে কারোর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবেন না, যদিও আপনি তার দোষ সম্পর্কে জানেন, যদিও আপনি তার কোনো দোষ খারাপ গুণ সম্পর্কে জানেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের কোনো খারাপ গুণকে গোপন রাখে, কোনো মানুষের ব্যাপারে কোনো বাজে কথাকে গোপন রাখে, কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলা গোপন রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ মুরব্বি বাবা, আপনারা যারা রাস্তা দিয়ে চলার সময় একজন আরেকজনের ক্ষতি করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব মনে করেন না, একজন আরেকজনের ক্ষতি করতে কোনো চিন্তা করেন না, এই ক্ষতির সমস্যাটা এখন থেকে নয়, দুনিয়ার প্রথম থেকে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পর্যন্ত, এখন পর্যন্ত আমরা যারা আছি একজন আরেকজনের ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাতিজা দ্বন্দ্ব, বাবা ভাই বাবা চাচারা দ্বন্দ্ব। কারণটা কি? এই দ্বন্দ্বটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে আদম নবীর সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী থেকে হয়ে আসছে। কিন্তু মুসলমান, এমন একটা দ্বন্দ্ব পৃথিবীর জমিনে হয়েছিল, যে দ্বন্দ্বটা লাগছিল কারবালার ময়দানে আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এই কারবালার দ্বন্দ্বের মূল হাতিয়ার যারা, একজনের নাম হলো ইয়াজিদ, আরেকজনের নাম হলো একজনের নাম হলো ইবনে জিয়াদ, আরেকজনের নাম হলো শিমর। এই দুইজন ব্যক্তি আমার নবীর কলিজার টুকরা দুইজন নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালিয়েছে। নবীর নাতির টুক মুবারকের মধ্যে এমন ভাবে তারা তীর নিক্ষেপ করেছে, এমন ভাবে নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে, তারা নবীর নাতিকে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু না না না, কারণ আমার আল্লাহ তাআলা তো নবীর নাতিদের সাথে আছে, আমার আল্লাহ তাআলা তো নবীর বংশধরের সাথে আছে। দুনিয়ার হাজার কোন কাফের বেঈমান যদি আমার নবীর বংশধরের সাথে বেঈমানি করার চেষ্টা করে, যার সাথে আল্লাহ আছে, আপনারা বলেন দুনিয়ার সবাই চাইলে তারে কোনো ক্ষতি করতে পারবে না? আস্তে কথা বলে বলেন না, পারবে না।
আল্লাহ যার সাথে আছে তার ক্ষতি দুনিয়ার কেউ করতে পারবে না। ও বাবা, আপনার যদি আপনার এলাকার মধ্যে 2 জন 3 জন 5 জন 7 জন 10 জন শত্রু থাকে, আপনি আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাবেন, দেখবেন আপনার ক্ষতি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না, আপনার ক্ষতি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর এই পরিবার, নবীর বংশধরকে বড় ভালোবাসতেন। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি ইয়া হুসাইন, শাহ হুসাইন বলে বলে নবীর নাতিদেরকে স্মরণ করি, আমাদেরকে বন্ড বলে, বেদাতি বলে, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে একটা ফরিয়াদ জানাই, গো আল্লাহ, মানুষ আমাদেরকে বন্ড বেদাতি খারাপ বলুক না কেন, আমরা বিশ্বাস করি আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। আজকে অরণ্যপুরের খিলের বাড়ির মাহফিলে যে যুবকরা আপনারা বসেছেন, আপনারা চিন্তা করে দেখেন, আপনারা যদি মহান আহলে বায়াত পাক পাঞ্জাতন ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি বেশি করে স্মরণ করেন, তখন আপনি ইন্তেকাল করবেন, জানেননি আপনার ইন্তেকালের পরে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতে, আপনি যুবকের সর্দার হইয়া আপনার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ করবেন, বলে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি ইমাম হুসাইনের জন্মের পর থেকে সর্বসময় আমরা লক্ষ্য করে দেখেছি, আমার নানা সেজদার মধ্যে গিয়ে উম্মতি উম্মতি বলে কান্না করে। ওই নবীর পাগল আমরা, ওই নবীর আশিক হইয়া আজকে অরণ্যপুরে জান্নাতের বাগানে আমরা বসলাম। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি বলতেছে, আমার নানার একটা গুনাহগার উম্মত যদি দুনিয়াতে থাকে, দুনিয়াতে থাকার পর কবরে যায়, আমার নানার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, আমি ইমাম হুসাইন জান্নাতের দরজা বন্ধ করব না। ইয়া ইমাম হুসাইন ইবনে আলী, আপনি কেন জান্নাতের দরজা বন্ধ করবেন না? বলে আমার নবীজি উম্মত বলে বলে কান্না করেছে, আমি তো ওই নবীর নাতি, আমি কেমনে নবীর নানার উম্মতদেরকে ভুলে যাব? এই জন্য আশেকরা সুরে সুরে ইমাম হুসাইনে পাকের স্মরণে লেখছেন, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দুষ্ট সিমর হুসাইনের গলায় তলোয়ার চালাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে বিষের ছুরি সিমরে চালাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম, বলেন না, মোরা যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জড়ে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদ। এবার আপনারা বলেন, যেই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের বিনিময়ে আপনি আমি সহ নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে নিয়ে যাবেন, ওই নাতির প্রতি নবীর ভালোবাসা কি কম না বেশি? আসতে বলছেন সবাই, বলেন কম না বেশি? মনে রাখতে হবে, ওই নাতির ইন্তেকাল, ওই নাতির শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন। এবার আসেন কেমন করে জান্নাত নির্ধারণ করেছেন। আমার নবীজির হাদিসে মুবারাকা মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা বড় সুন্দর করে নোট করা। আমার নবী বলেন, একদিন আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার কলিজার টুকরা দুইজন নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আমি মসজিদে নববীর মধ্যে বসে রইলাম। আমার নবীর মসজিদে নববীর ভিতরে নবীজি তিনটা গাছের নিচে বসতেন। বলে হুজুর কোন তিনটা গাছের নিচে বসতেন? এক নাম্বার, আমার নবী যে গাছের নিচে বসতেন সেই গাছের নাম হলো উস্তুনে হান্নানা। যে উস্তুনে হান্নানাতে দইরা দইরা আমার নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা প্রদান করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা গাছ আছে যে গাছটার নাম হলো উস্তুনে আহাদা। যে উস্তুনে আহাদার নিচে বৈশা বৈশা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দূর দূরান্ত থেকে আমার নবীজির দরবারে যদি কোনো মেহমান আসতো, আমার নবী তাদের সঙ্গে বসে বসে কথা বলতেন। আরেকটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। আমার নবী যখন অসুস্থতা অনুভব করতেন আর গভীর রজনীতে আমার নবী যখন ওনার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সঙ্গে কথোপকথন করতেন, আমার নবী উস্তুনে আয়েশার নিচে বসে বসে করতেন। তারা মদিনায় গিয়েছেন, মদিনা শরীফের মধ্যে একটা জায়গা আছে নবীর রওজার পাশে, যে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। আমি নিজে ওই রিয়াজুল জান্নাহর মধ্যে 10 রাকাত নামাজ আদায় করেছি। এ মুসলমান ইমানদার, ওই রিয়াজুল জান্নাহর মধ্যে মোটা মোটা দুইটা তিনটা পিলার দেখবেন। একটা পিলারের নাম হলো উস্তুনে হান্নানা, একটা পিলারের নাম হলো উস্তুনে আহাদা, একটা পিলারের নাম হলো উস্তুনে আয়েশা। এই তিনটা পিলার আমার নবী যেগুলার নিচে বসে বসে কথা বলতেন। আমার নবী বলেন, একদিন আমি আমার ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে আমি উস্তুনে আয়েশার নিচে বসলাম। মারহাবা জোরে পড়েন না। আমার নবী বলেন, আমি উস্তুনে আয়েশার নিচে বসলাম। বসার সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। এমন একটা সুরত নিয়ে হযরত জিবরাইল আমার সামনে আগমন করলেন। আমি তাকে দেখলাম হযরত জিবরাইলের গায়ের মধ্যে ছিঁড়া একটা জামা দেখা যায়, অথবা কোন বর্ণনাকারী বলেন হযরত জিবরাইল আমিনের গায়ে খেজুর পাতার একটা পোশাক গায়ে দেওয়া, যে পোশাকটা একটু ছিঁড়া ছিঁড়া দেখা যায়। আমার নবী বলেন, ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল, আপনার শরীরের মধ্যে কেন এমন একটা জামা দেখা যায়? আমার নবীজির সামনে এসে জিবরাইল ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীরের মধ্যে যে জামা আপনি দেখতেছেন, আজকে যে আপনি নবীজি ফজরের নামাজ আদায় করেছেন, সালাম ফিরানোর পরে আপনি তাকে দেখছেন নি গো নবী? আপনি নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারকের মধ্যে একটা ছিঁড়া জামা ছিল, যেটা সেলাই করার মতো কোনো সুই তার কাছে ছিল না। আমার নবী বলেন, হে আমি নবী সালাম ফিরানোর পরে সিদ্দিক আকবরের দিকে তাকায় দেখলাম ওনার জামাটা ছেঁড়া। বলে, আমার আল্লাহ তাআলা আবু বকরের ছেঁড়া জামাটার কারণে আমি ফেরেশতার শরীরের মধ্যে পর্যন্ত এমন একটা ছেঁড়া জামা দিয়া যেন সিদ্দিক আকবর কষ্ট না পায়, আমি ফেরেশতারে দিয়ে এটার একটা সুন্দর ঐশ্বর্য দেখায়া দিছে। হে জিবরাইল, আপনি
কেন আমার সামনে আগমন করলেন? জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আগমন করার কারণ একটা না দুইটা না, আমি আগমন করার কারণ অনেকগুলা। তবে রাহমাতাল লিল আলামিন নবী, আমি এই কারণে আপনার সামনে আগমন করেছি। আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে আপনি নবীর দুই রান মুবারকের উপরে, দুই উরু মুবারকের উপরে আপনার যে দুইজন নাতি বসে আছে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ বলেছে আপনার নাতিগুলাকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দেওয়া লাগবে। আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, এ জিবরাইল, আমার আল্লাহর কাছে খবর দে জিবরাইল, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার এই দুইটা নাতিরে বড় ভালোবাসি, আমি রাহমাতুল লিল আলামিন, আমার এই দুইটা নাতিরে বড় মোহাব্বত করি। আমার আল্লাহরে বলবা আমি আমার এই দুইটা নাতির বদৌলতে, আমি নবীর দুইটা ছেলে সন্তান আছে, একটা সন্তানের নাম ছিল হযরতে তৈয়ব, আরেকটা সন্তানের নাম ছিল হযরতে তাহের। আমার আল্লাহরে বলবানি আমার আল্লাহ যেন এই দুইটা নাতিরে না নিয়া আমি নবীর দুইটা সন্তানকে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার ছেলেদেরকে ভালোবাসেন না, মোহাব্বত করেন না? আমার নবী বলেন, অবশ্যই সব মা বাবা তাদের সন্তানদেরকে মোহাব্বত করে, আমি নবীও মোহাব্বত করি রে ফেরেশতা, জানিয়ে দাও আমার আল্লাহ তাআলা আমার নাতিদের বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মতরে জান্নাতি বানাইবো, কিন্তু আমার এই সন্তানগুলার বিনিময় তো আল্লাহ করবে না। নিতে কওরে নিতে কও, আমি আমার সন্তানের জ্বালা সহ্য করতে পারবো, কিন্তু আমার হুসাইনের জ্বালা সহ্য করতে পারবো না। আরে হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে, বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে প্রাণে, বলেন হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে, বলেন ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন হাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই দিয়ে গেলেন প্রাণ। আল্লাহ তাআলা হযরত জিবরাইলের কাছে আমার নবীজির খবরটা পাইয়া নবীজির কলিজার টুকরা দুইটা সন্তানকে আমার আল্লাহ তাআলা উঠে নিয়ে গেলেন। এবার অল্প কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা আবার ফেরেশতা জিবরাইলকে আমার নবীর কাছে পাঠাইলেন। জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার আল্লাহ বলছে আপনার দুইটা সন্তানকে আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার এই দুইজন নাতির মধ্য থেকে একজন নাতিকে ওই শুহাদায়ে কারবালার ময়দানে যারা দুষ্ট ইয়াজিদ শিমরের দলেরা মাথায় পাগড়ি লাগায়া শরীরে পাঞ্জাবি লাগায়া আপনার নাতির গলা মুবারকে ছুরি চালাইবো। এ আমার যুবক ভাই, এই অরণ্যপুরের কিলার বাড়ি জান্নাতের বাগান মাহফিলের আমার মুরব্বি বাবা মুসল্লি বাবারা, ইয়াজিদের মতো ব্যক্তি শরীরে পাঞ্জাবি লাগায়া মাথায় পাগড়ি লাগায়া নবীর নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইছে। এরা এজিদ বিদায়, এরা নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে। বর্তমান সমাজে এমন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখা যায় যারা আমার নবীর মিলাদকে আমরা বেদাত বলে, আমার নবীর সালাতু সালাম রে বেদাত বলে, আমার নবীর নূরকে অস্বীকার করে, আবার পূজা মণ্ডপের মধ্যে যাইয়া হিন্দুদের পূজার মধ্যে যায় তারা কীর্তন বলে, পূজা মণ্ডপের মধ্যে যাইয়া হিন্দুদের পূজা মণ্ডপের মধ্যে তাদের প্রশ্ন কত সুন্দর করে কি জানি কয় এটারে প্রসাদ খায়। এবার আপনারা বলেন সেই মৌলবীরা নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছিল, আর বর্তমান যুগে সেই মৌলবীরা পূজা মণ্ডপে যায়, এদের মাঝে আর এজিদ বাহিনীর মাঝে কোনো পার্থক্য? এরা বলতেছে পূজা আর রোজা নাকি সমান। আমার বুঝে আসে না শ্রোতা কেন জুতা দিয়ে তারা স্টেজে ফিজায় না, কারণ নবীর নাতির গলা মুবারকে যে এজিদ বাহিনী ছুরি চালাইছে
এদের শরীরে পাঞ্জাবি ছিল, মাথায় টুপি আর পাগড়ি ছিল। আর বর্তমান জামানায় যে মৌলবীরা কয় পূজা রোজা বাই বাই, হিন্দু মুসলিম বাই বাই, এরা জানে না আল মুসলিম আখুল মুসলিমিন, মুসলমান মুসলমান বাই বাই। আর এরা মানুষকে টুপি পাঞ্জাবি লাগাইয়া মানুষকে বোঝাইতেছে যে হিন্দু মুসলিম বাই বাই। না না না, বিদুর্মীরা আমাদের ভাই হতে পারে না। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কিন্তু আমরা মুসলমান হইয়া যদি মূর্তি পূজা করতে যাই, মূর্তি পূজার মধ্যে যে তাদেরকে শুভেচ্ছা জানাইতে যায়, তো আমি কেমন মুসলমান? ইসলাম ধর্ম মূর্তি পূজাকে সাপোর্ট করে না, এটা হারাম মনে করে। এই জন্য আপনাদের সবার কাছে বলতে চাই, যে মৌলবী সাহেবরা ইসলাম ধর্মটারে পুঁজি বানায়া আপনাদের কাছে আইসা তারা সুন্দর করে বলতেছে আমরা ইসলাম নিয়ে কাজ করব, আবার পূজা মণ্ডপে যায়া হিন্দুদের মন্দিরের প্রসাদ খায়, আবার রাম কীর্তন গায়। এরা মুসলমান হতে পারে না, এরা টাক্কা মুসলমান নামের মুনাফিক। আপনারা কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন না ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আমরা কোন মুনাফিকের সাথে থাকবো না। আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের একটা পরিচয়, আমরা সুন্নি। আমরা মা খাদিজাতুল কুবরা এই নাকি জীবনে নামাজই পড়ে নাই। আরে নবীর স্ত্রী যদি নামাজ না পড়ে আমরা পড়বো কেমনে? এরা ফতোয়া দিচ্ছে নবীর স্ত্রী নাকি কোনোদিন পর্দা করে না, নবীর স্ত্রী নাকি কোনোদিন রোজা রাখে নাই। আরে বলে কি পাগল? আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা পেয়ারা স্ত্রী উনি নামাজ পড়েছেন নবীজির সাথে এক জামাতে। মারহাবা কোন না? নবীজি ঘরের সামনে নামাজ পড়তেন আর নবীজির পেছনে মা খাদিজাতুল কুবরা নামাজ পড়েছেন। আপনি এগুলা দেখেন না, তার মানে বোঝা যায় এরা কোরআন চোর, এরা হাদিস চোর, এরা নবীজির শান আজমতে বিরোধিতা করতে এরা খুব খুশি হয়। মনে রাখতে হবে, আল্লাহর কোরআন, রাসূল পাকের হাদিস আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলামটাকে এমন ভাবে প্রেজেন্টেশন করেছে যে ইসলামের মধ্যে কোনো ত্রুটি নাই, যে ইসলামের মধ্যে কোনো খুঁত নাই। ওই ত্রুটি আর খুঁত ছাড়া ইসলামের মধ্যে যারা খুঁত ঢুকাইতে চায় এরা মানুষ না, এরা মুনাফিক। এরা মুসলমান না, এরা মুনাফিক। মনে রাখতে হবে, এরা ওয়াজের স্টেজে বসে কত সুন্দর ফতোয়া দেয়। 1900 কত সাল জানি, 89, কত সুন্দর মিছা কথা কই স্টেজের ভিতরে বইয়া বইয়া। এর একটু লজ্জা লাগে না, শরম লাগে না? আল্লাহ তাআলা এমন লজ্জা, শরম আর হায়া আমাদের ভিতরে বেশি বেশি দান করে। হায়া লজ্জা যার নাই তার ঈমান নাই। ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার কি নাই? জোরত কয় না, যার লজ্জা নাই তার ঈমান নাই। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তো লজ্জাই নাই যার, ঈমানও নাই তার, যার ঈমান নাই তার সাথে আমরা চলা ফেরা উড়া বসা কোনো কিছু হইতে পারে? আল্লামা রিজভী সাহেব হুজুর কেবলা কইছিল, লা তুসাল্লি লা তুওয়াক্কি লা তুনিকাহি, এর পিছনে নামাজ পড়া যাবে না, এর কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না। তা আপনি যে এগুলা কত সুন্দর বইয়া বইয়া চা খান, এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যান আপনি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এত আস্তে আমিন কোন আর জোরে কোন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নবী মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদ নাবিয়ানা শাফিয়ানা মাও। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করে নূরে নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মাদনাবি আশাফি মাও। আমার মুসলমান ইমানদাররা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমার আল্লাহ তাআলা খবর পাঠাইলেন আপনার নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালানো হবে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আপনি কি বলেন? আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলতেছে, গো আমার জিবরাইল ফেরেশতা, আল্লাহর কাছে বলবানি আমার আল্লাহ তাআলা যেন আমার এই দুইটা নাতিরে শাহাদাত না করে। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি কারবালার ময়দানের মধ্যে শাহাদাত হওয়ার কারণে
আপনার নাতির গলা মোবারক দিয়ে যত ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে, আপনার নাতির শাহাদাতের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা ইমাম হুসাইনে পাকের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে মাফ করে দিবে। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ। নবী নাতির এত ভালোবাসেন, মোহাব্বত করেন, উম্মতের কথা বলার কারণে আপনি বললেন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন না রে না, আমি নবী ঘোষণা করলাম শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মত যেটা, আমি নবী সেটার জন্য সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে আপনার কলিজা টুকরা নাতি ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করবে, আল্লাহ তাআলা হুসাইনে পাককে জীবনের শেষ নামাজ আদায় করার একটা সুযোগ দিবে, 2 রাকাত নামাজ। মারহাবা বলেন না? ওই 2 রাকাত নামাজ অন্য কোনো ওয়াক্তের নামাজ না, ওই নামাজটা হলো আসরের নামাজ। কয় রাকাত? কি আসরের নামাজ কি আসলে 2 রাকাত? কয় রাকাত? ইমাম হুসাইন আপনি কেন 2 রাকাত পড়লেন? কারণ ইমাম হুসাইনের বাড়ি মদিনায়, উনি গেছেন কুফায়, মুসাফির হয়ে যাওয়ার কারণে ফরজ নামাজ 4 রাকাত কইরা কইরা যে ফরজ নামাজ, এই 4 রাকাত নামাজকে কসর আদায় করা লাগে যারা মুসাফির, 2 রাকাত করে। ধরেন আপনি কুমিল্লা থেকে ঢাকা গিয়েছেন, ঢাকা যাওয়ার কারণে আপনি মুসাফির, কি কথা কন না, কি রওনা দিয়েছেন ফজরের পরে, যায়া সেখানে যোহরের নামাজ পড়বেন 4 রাকাত না, কত? মুসাফির হওয়ার কারণে আপনি আসরের নামাজ পড়বেন 2 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজি পড়বেন, এশারের নামাজও পড়বেন আপনি 2 রাকাত। ও মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, এই ফরজ নামাজগুলো আপনার জন্য ক্ষমা করা হয়েছে কসরের নামাজ হিসেবে। এই মাসালাটা একটু জানা রাখবেন, যারা মুসাফির তাদের জন্য এই মাসালাটা বড় সুন্দর, যারা সফরে যাবেন এই মাসালা বড় সুন্দর, আপনার জন্য ফরজ নামাজকে মওকুফ করা হয়েছে। আবার যদি কেউ রোজা রাখেন, এমন মুসাফির হয়ে আছেন, দূরে যাচ্ছেন 200-300 কিলোমিটার দূরে, রোজা রাখতে যদি কষ্ট হয়, আল্লাহর নবী বলেন মুসাফিরের জন্য তখন সফর অবস্থায় রোজা মাফ আছে, তবে মুসাফির যখন মুসাফিরি শেষ করে বাড়িতে আসবে তখন সে রোজা আদায় করা লাগবে। এগুলা হলো মাসালা, এগুলা জাইনা নিবেন, বুঝা নিবেন। আমরা যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আলিমে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমাদেরকে সুন্দর একটা কিতাব, যে কিতাবের নাম শরহে বেকায়া, ওই শরহে বেকায়ার প্রথম এবং দ্বিতীয় খণ্ড আমাদেরকে 2টার ইন্টার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে পড়ানোর সময় আমাদেরকে মাসালাগুলা সুন্দর করে শিখিয়ে দেওয়া হয়েছে। আবার যখন হাদিস শরীফ পড়ার জন্য আমরা যখন ফাজিল ক্লাসে উঠলাম, তিরমিজি শরীফ যখন আমাদেরকে পড়ায়, তখন আমাদেরকে সুন্দর করে মাসালাগুলা আল্লাহ নবীর হাদিস থেকে বোঝাইছেন। আবার এখন যখন কামেলে ক্লাস করতেছি, ফিকহ নিয়ে মুফতি হওয়ার জন্য আর মাত্র অল্প কয়েকটা সময় বাকি আছে, এই বছর ফাইনাল পরীক্ষা দেওয়া লাগবে মুফতি হওয়ার জন্য। ওই সময় আমাদেরকে এই ফিকহের মাসালাগুলো সুন্দর করে বুঝায়। যারা মুসাফির হবে তাদের কসরের নামাজ 4 রাকাতের ফরজ 2 রাকাত, 2 রাকাতের ফরজ 2 রাকাত, 3 রাকাতের ফরজ 2 রাকাত। মুসাফিরের কসর আদায় করার জন্য আবার রমজান মাসের রোজাকেও মওকুফ করা হয়েছে, যদি সম্ভব না হয় মুসাফির সফর অবস্থায় রোজা রাখবে না, মুসাফির সফর থেকে আসার পর একটা একটা করে রোজা আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন পাক উনি নামাজ আদায় করবে 2 রাকাত। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতিকে তারা ওই 2 রাকাত নামাজ পরিপূর্ণ আদায় করতে দিবে না। কারণটা কি? বলে একটাই মাত্র কারণ, আপনার নাতি ওই কারবালার ময়দানে যখন নামাজ আদায় করবে, 1 রাকাত নামাজের 2টা সেজদা দিবে, বাকি 2 রাকাত দ্বিতীয় রাকাত নামাজ আদায় করার জন্য তখন একটা সেজদা দিবে। আপনার নাতির গলা মোবারকের মধ্যে তারা তরবারি চালায়া দিবে। এমন টাইমে আমার নবীর কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা আমার নবীর সামনে হাজির। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, ইমাম হুসাইনের জীবনের শেষ নামাজ, উনি কি এই নামাজটা শেষ করতে পারবে না? ইমাম হুসাইনের শেষ নামাজটা আপনি শেষ করার জন্য অনুমতি দেন না, আমার আল্লাহর কাছে বলেন না, আমার আল্লাহ তাআলা যেন হুসাইনে পাকের শেষ নামাজটা আদায় করার সুযোগটা দিয়া দেয়। আমার নবী ডাক দিয়া কয়, এ খাতুনে জান্নাত ফাতেমা,
ফাতেমা জাননি আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে আমার হুসাইনে পাক 2 রাকাত নামাজে 3টা সাজদা দুনিয়াতে দিবে আর একটা সাজদা যেটা বাকি থাকবে কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলা কুদরতি কদমের মধ্যে ইমাম হুসাইন সাজদাটা দিবে ইমাম হুসাইনে পাক ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা মোবারক উঠাইবে না যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানার একটা উম্মত জাহান্নামে থাকবে আমরা সবাই জানি আমার নবী আমাদের জন্য সাজদার মধ্যে পড়ে পড়ে উম্মতি বলে বলে কানবেন কিন্তু আমরা কি জানি আমার নবী সাজদায় পড়ার আগে নবীর নাতি ইমাম হুসাইনি আমাদের জন্য সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন বালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো দান ইমাম হোসেন শহীদ হলো ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলো দোয়া ওগো রাব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলো ময়দান ইমাম হোসেন কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে শিমর যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে কারবালার হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ জীবন দিবে ঈমান পাবে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে সুন্নি জনতা গ্রহণ কর নবীজির আহ্বান সুন্নি জনতা গ্রহণ কর নবীজির আহ্বান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান বলেন মা ফাতেমার নয়ন মনি জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা ইমাম হুসাইনের বাকি একটা সাজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে দিবে খাতুনে জান্নাত কবুল করলেন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবী বিদায় হওয়ার পরে আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত বিদায় হয়ে গেলেন নবীজির কন্যার স্বামী হযরতে মাওলা আলী বিদায় হয়ে গেল বিদায় হওয়ার পরবর্তী পরে আমার নবীজির নাতিদেরকে একটা একটা করে ওই ইয়াজিদের দলেরা 1250 চিঠি দিয়া পাঠাইছে মনে রাখবেন যারা মুনাফিক যারা বেঈমান যারা বেঈমান মানুষের সাথে গাদ্দারি করে এদের মুখের ভাষা বড় সুন্দর মিডা মিডা কথা বইলা আপনার সঙ্গে মুনাফিকি করবে মিডা মিডা কথা বইলা আপনার সাথে বেঈমানি করবে স্বাভাবিক বুঝেন আপনার কাছ থেকে কেউ যখন 10 টাকা 20 টাকা 50 100 টাকা হাওলাত নিবে ভাই সাহেব ইয়া খুব বিপদে পড়ে গেছে ভাই ইয়া 100 টাকা যদি দেন আজকে বাজার খরচাটা করতাম পরের দিন তার কাছে 500 টাকার নোট ও ভাই আমার কাছ থেকে তো 100 টাকা নিছিলেন একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি দিলে ভালো হয় এই মিয়া নিছি দেখ দিন হয় নাই আপনার টাকা লয়ে কি ভাইগা যাই আপনার টাকা লয়ে কি পলায়া যাব আমি তো এই এলাকারই মানুষ দিবই তো একটু দেরি করেন না
দোকান বাকি নিয়ে গেছে 500 টাকা। ভাই ওই যে দোকান বাকিটা নিছিলেন গত সপ্তাহ, আরে কি আপনার টাকা নিয়ে ভাইগা যাচ্ছে নাকি? এমন কথা বলে। মনে রাখতে হবে এরা ভালো মানুষ না, বড় মুনাফিক, বড় বেঈমান, বড় খারাপ মানুষ। এজন্য এদের এমন মানুষ থেকে আপনি বড় সাবধান থাকবেন। যাদের সঙ্গে এমন ওয়াদার বরখেলাপ হয়, যাদের সঙ্গে কথার বরখেলাপ হয়, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, গালিগালাজ করে, বাজে কথা বলে, মুনাফিকি করে, সুন্দর সুন্দর কথা বইলা মানুষকে তারা তাদের বেড়া জালে ফালাইয়া দেয়, এই মানুষগুলা ভালো মানুষ না, এই মানুষগুলা মুনাফিক। আর আল্লাহর কোরআন বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ তাআলা এই মুনাফিকদেরকে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর, নবীর হাদিস বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে, জাহান্নামের আগুন জ্বালানোর জন্য যেই লাকড়ি লাগবো আমার আল্লাহ তাআলা লাকড়ি ব্যবহার করবে না। এই মুনাফিকদেরকে জাহান্নামের লাকড়ি বানায় আল্লাহ জাহান্নাম জ্বালাইবো। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। নবীর নাতির একটা চিঠি দেয় নাই, 1250 চিঠি দিছে। শুধু বারবার বলেন ইমাম হুসাইন আপনি কারবালাতে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। 12.5 লেখা দিছে ইমাম হুসাইন, আপনি যদি কারবালার ময়দানে না আসেন, আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে নালিশ করব, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আপনার নাতিকে আমরা বলছিলাম ওনার কাছে বায়াত নেওয়ার জন্য, কিন্তু আপনার নাতি আমাদেরকে বায়াত করানোর জন্য আসে নাই। আপনি যদি না আসেন আমরা রাহমাতাল লিল আলামিনের দরবারে আপনার ব্যাপারে নালিশ করব। নবীর দরবারে নালিশ ইমাম হুসাইন বরদাস্ত করতে পারলেন না, বলেন না আমার নানার কাছে যদি ঠিকই তারা বিচার দেয়, আমি ইমাম হুসাইন নানার কাছে মুখ দেখাইতে পারবো না, তাড়াতাড়ি চলো আমি ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন কারবালায় চলে যায়। ইমাম হুসাইনের কারবালায় যাওয়ার আগে আরো অনেক বড় বড় ঘটনা, যে ঘটনাগুলো বললে ওয়াজ মাহফিল আজকে রাত্র সারাটা রাত্র সময় লাগবে। আমি শেষ সময় যারা মুনাফিকি করে, গাদ্দারি করে, তাদের অবস্থাটা কেমন হয়, ইয়াজিদের অবস্থাটা কেমন হয়েছিল, ইমাম হুসাইনকে মারার পরে, ইমাম হুসাইনকে শহীদ করার পর ইয়াজিদ কেমনে মরছিল, আমি শুধু আপনাদেরকে সেই কথা বলে এখান থেকে বিদায় নিব। তারপর আজকের মাহফিলে যিনারা প্রধান আকর্ষণ, শায়রে আহলে সুন্নাহ শায়ের মোহাম্মদ জানে আলম রেজা কাদেরী, শায়ের মোহাম্মদ সাইমুন রেজা, শায়ের মোহাম্মদ মিনহাজ কাদেরী, শায়ের মোহাম্মদ সাইফুল রেজা, তারা সুন্দর করে আপনাদেরকে নাতে রাসূল শোনাবে। নবী প্রেমের পয়গাম শুইনা যাওয়ার সময় তাবারুক নিয়ে দোয়া করে তারপর যাবেন। আমি আপনাদেরকে আমার বয়ানের মাধ্যমে ইমাম হুসাইন পাকের গলা মুবারকে যে ইয়াজিদ বেঈমানেরা মুনাফিকরা কুরবানি চালাইছে তাদের কথাগুলো বলি। ইমাম হুসাইন তখন থেকে কারবালার ময়দানে চলে গেলেন 72 জন সদস্য, 72 জন সদস্য নিয়ে উনি রওনা করে চলে গেলেন কারবালার ময়দানে। এক এক করে নবীর পরিবারকে এই ইয়াজিদের দলেরা তীর মেরা, বল্লম মেরা, গলার মধ্যে তরবারি চালায় শহীদ করে দিয়েছে। কিন্তু ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে যায়, ইমাম হুসাইনে পাক কারবালার ময়দানে যাওয়ার সাথে সাথে ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে মারার জন্য ইয়াজিদ বাহিনীরা দলে দলে সিরিয়াল করে করে সামনে দাঁড়ায় আছে। কিন্তু ইয়াজিদের দলের সামনে একটা ছোট বাচ্চা ছিল, যার বয়স ছিল 7 থেকে 8 বছর। এই 7-8 বছরের বাচ্চাটা, বাবা তোমাকে নিয়ে ইশারা দিছি কথা বইলো না, 7-8 বছরের বাচ্চাটা ইমাম হুসাইনকে মারার জন্য যে ইয়াজিদের দলেরা দাঁড়াইছে তাদের সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, এ ইয়াজিদ বাহিনী, হুসাইনে পাককে মারার আগে হুসাইনে পাকের সাথে আমার একটু মুশারা আছে, কথা আছে, আমার একটু সুযোগ দাও। উনি ইমাম হুসাইনে পাকের সামনে ডাক দিয়া কয়, হুসাইন ইয়াজিদের সাথে যুদ্ধ করার আগে তুমি আমারে কালেমা পড়াইয়া দাও। ইমাম হুসাইন বলে, তুমি না ইয়াজিদের দলের মানুষ, আমারে মারার জন্য আসছো, তুমি যে আমার কাছে কালিমা পড়তে বলো। বলে না না না, যেদিন থেকে শুনলাম তোমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি জান্নাতের মালিক, যিনি আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ সবকিছুর মালিক, আল্লাহ ওনাকে বানাইছে। আল্লাহ কয় আনা খালেক, আল্লাহ কি খালেক, সৃষ্টিকর্তা। কিন্তু আমার নবীকে ইউতি বইলা আমার আল্লাহ তাআলা আমার নবীকে কাসেম বইলা বন্টনকারী। ও বাবা, আমি যদি বলি পানির বোতলের মালিক আমি, কিন্তু আমি পানির বোতলটা মাহফিলের সভাপতিকে দান করে দিলাম, এখন এটার মালিক কি আমি না সভাপতি? দেওয়ার ক্ষমতা আমার কাউরে আসেনি, দিব কি? আল্লাহ কয় আমি জান্নাতের মালিক, কিন্তু আমি এই জান্নাতটা আমার নবীরে দান করে দিছি।
জান্নাত দিব কি? জান্নাত দিব কি? এজন্য আশিক বলছিল, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ করে বলেন না? আর যে জান্নাতের মালিক নবী, জান্নাত চেয়ে কি করবেন, জাহান্নাম চেয়ে কি করবেন? নবী চান কবরে যাওয়ার পর ওই নবী আপনাকে নিয়ে জান্নাতে যাবে। আপনারা বলেন ওই নবীর সাথে জান্নাতে আমরা সবাই থাকতে চাই কি চাই না? কারা কারা চাই জান হাত তুলে আল্লাহকে দেখায় দিন। বলেন আমি চাই না আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল। আমার বাবারাম ইমাম হুসাইন পাকের সামনে ছোট বাচ্চা ডাক দিয়া কয় আমার ইসলাম ধর্ম গ্রহণ করায়া দেন। সাথে সাথে ইমাম হুসাইন তারে কালেমা পড়াইলেন। ইমাম হুসাইন বলে সর, যুদ্ধ লিপ্ত হব। হুসাইনে পাককে 7-8 বছরের বাচ্চা ডাক দিয়া কয়, এই ইমাম হুসাইন আপনি যুদ্ধ করবেন না? বলে কেন রে? বলে আপনি যদি যুদ্ধে যাইয়া শাহাদাত বরণ করেন আর আপনার নানা যদি আমি বাচ্চারে প্রশ্ন করে তুই কারবালার ময়দানে থাকার পরেও আমার নাতি কেন আগে মারা গেল, আমার নাতি কেন আগে শহীদ হইল, না রে না, আমি আমার নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। ছোট বাচ্চা বলে ওই ইমাম হুসাইন আপনার তরবারিটা আমারে দেন। তরবারিটা হাতের মধ্যে নিয়া ছোট বাচ্চাটা এক এক কইরা এই ছোট্ট বয়স 7-8 বছর 70টারে কতল কইরা দিছে। ওই বাচ্চার বাবা বলে আমার ছেলের শরীরে এই শক্তি কেমনে আসলো? আরে না, এটা গায়ের জোর না, গায়ের জোর না, এটা হইল ঈমানের জোর। ঈমানের জোর যদি থাকে মানুষ ছোট হইলেও 70 জনকে কতল করতে পারে। এটার প্রমাণ কারবালা। এবার আপনারা বলেন যদি সুন্নিদের মিলাদ কিয়ামের কেউ বিরোধিতা করে, সুন্নিদের নবী নূর এটার বিরোধিতা করে, সুন্নিদের নবী হাজির ও নাজির এটার কেউ বিরোধিতা করে, সুন্নিদের নবী গায়েবের খবর দেনেওয়ালা কেউ বিরোধিতা করে, কোন বাতিল ফেরকা যদি নবীর শানে বেয়াদবি করে, আমরা সবাই একসাথে হইয়া তাদেরকে প্রতিহত করার দরকার আছে না নাই? সুন্নিরা মারামারি করে না, কাটাকাটি করে না, সুন্নিরা কারোর সাথে কোনো দখলবাজি করে না। সুন্নিদের কাজ হলো ইমানের শক্তি আর ইমানের পাওয়ার দিয়া নবীর শানের প্রচার করা। কথা কোন না ঠিক কিনা? বন্ধুরে আমার ও অরণ্যপুরের ক্ষীরের বাণীর বাবারা, আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন তাকে দেখলেন ওই ছোট বাচ্চার বাবা পেছন দিয়া যে বাচ্চাটার গর্দানটা আলাদা করে দিছে। মানুষ কয় দেখছনি ওই বাবা কত পাষাণ, তার মনে কত মায়া নাই, তার মনে কোনো দয়া নাই, ছোট বাচ্চাটারে নিজের হাতে কতল করে ফেলছে। ইমাম হুসাইন কয় এই বাচ্চাটারে আমি তাকে দেখলাম কারবালার ময়দানে রেজিদ বাহিনী তাকে দেখলো, জান্নাতের হুর ফেরেশতারা টান দিয়ে উপরের দিকে নিয়ে যায়। আমি প্রশ্ন করলাম কেন নিয়ে যাও? বলে বাচ্চাটার কোনো নাম রাখা হয় নাই, বাচ্চাটার গোসল হবে জান্নাতে। বলে বাচ্চা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নামটা কি হয়েছে? বলে নামটা রাইখা দিতে হুরে জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ করে ইয়াজিদ বাহিনী কত তীর মারে, তীর ইমাম হুসাইনে পাকের গায়ে লাগে না। তীর যখন মারে হুসাইনে পাকের গায়ে লাগে না। হুসাইনে পাকের শরীর মুবারকের তীর লাগবো দূরের কথা গো, ওই তীরগুলা হুসাইনে পাকের সাইডে দিয়া দিয়া চইনা যায়। হুসাইনে পাকরে যখন তারা তীর মাইরা শাহাদাত বরণ করতে পারে না, হুসাইনে পাকের ওই দুল ঘোড়াটার মধ্যে যারা যুদ্ধ করতেছিল ওই দুলদুল ঘোড়াটার পায়ের মধ্যে তারা তীর মাইরা দিছে। দুলদুল ঘোড়াটা হাঁটুটা গেইরা নিচে যখন পইরা যায়, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঘোড়ার জবান খুলে দিছে। ঘোড়া ডাক দিয়া কয় হুসাইন মাফ করবা গো নবীর বংশ, আমি
আমার পিঠে আপনারে ধরে রাখতে পারি নাই, ওই দুষ্ট ইয়াজিদের দলেরা, বেঈমানের দলেরা আমি গোড়ার পায়ের মধ্যে তীর মাইরা দেওয়ার কারণে আপনি হুসাইনকে আমার পিঠে রাখতে পারি নাই। হুসাইন আল্লাহর দরবারে আমার ব্যাপারে নালিশ কইরেন না। আমি আপনার শাহাদাতের খবরটা আপনার পরিবার যারা তাঁবুতে বৈশা রইছে আমি তাদের কাছে পৌঁছাইয়া আমার বাকি দায়িত্ব আদায় কইরা দিব। ইমাম হুসাইন ডাক দিয়া কই, এই ইয়াজিদ বাহিনী, আমার গোড়ার তো কোনো দোষ ছিল না, তোরা কেন রে আমার গোড়ার পিঠের মধ্যে, গোড়ার পায়ের মধ্যে তীর লাগাইয়া দিলি রে? বলে গোড়ার পিঠে তীর লাগাইয়া তুমি হুসাইনকে শাহাদাত করার জন্য চেষ্টা চালাইছি। হুসাইনে পাকের চারদিক দিয়া তারা তীর মারতে মারতে ওনার গলবুক মুবারকের মধ্যে এতগুলা তীর মারছে, ইমাম হুসাইন সহ্য করতে পারতেছে না। হুসাইনে পাক ডাক দিয়া কয়, আমার তীর মাইরা তারা আমার বুকের মধ্যে বৈশা গেছে, আমার গলা মুবারকে তরবারি দিয়ে আঘাত করে রে, আমার গলা মুবারক তারা কাটতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম, এই ইয়াজিদের দলেরা আমার গলা মুবারক তোরা কেমনে কাটবি রে? যে ইবনে জিয়াদ আদেশ করছে গলা কাটতে, ওই ইবনে জিয়াদ তো তোমার ময়দানে মাসরে তরাইতো না, আমার নানা তোমার তরাইবো। যে শিমর তুই আমার বুকে বইছ, এই বুকে আমার নবী সুমা দিছে, এই বুকটা আমার নবীর বুকের সাথে লাগছে, কেন রে এই বুকটার মধ্যে তোরা বইলি? আমার একটু সুযোগ দে রে, আমি আমার নানার আদেশ মোতাবেক 2 রাকাত নামাজ আমি শেষ করি। ইমাম হুসাইন বুকের মধ্যে তীরগুলা লইয়া, রক্ত মাখা জামাটা লইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। যখন নামাজে দাঁড়াইছে, ইমাম হুসাইনে পাক 1 রাকাত নামাজ শেষ করছে, 2য় রাকাতের রুকু দিছে, একটা সেজদা দিছে, আর একটা সেজদা দিতে পারে নাই। ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, শিমর রে, ও শিমর শুনো শুনো শুনো, হুসাইন যদি আরেকটা সেজদা দেয়, হুসাইনের তরবারির আগার মধ্যে যদি লক্ষ লক্ষ ইয়াজিদ বাহিনী দাঁড়াও, হুসাইনের তরবারি থেকে বাঁচতে পারবা না, কারণ হুসাইনের শরীরে আমার আল্লাহ মাওলা আলীর তরবারির পাওয়ার দিয়া ইবনে জিয়াদ সহ ইয়াজিদের বংশরে ধ্বংস করে দিব। কারণ ইমাম হুসাইনে পাকের মুহাব্বত যাদের অন্তরে আছে, তার ইমানি শক্তি দিয়া যদি তারা কারবালার ময়দানের মতো আরেকবার নবীর প্রেম নিয়া স্লোগান দিতে বলে, আপনারা বলেন হুসাইনের পক্ষে কথা বলার জন্য আমরা সবাই ইমাম হুসাইনের পক্ষে স্লোগান দিতে রাজি আছি না? না তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা, হযরত মাওলানা কারি শামীম হোসেন রাজাল কাদরি সাহেব। দেখো, হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার তারা নামাজ আদায় করতে দেয়। তো হুসাইনে পাক দ্বিতীয় সেজদা দিবে, হুসাইনে পাকের ঘাড় মুবারক বরাবর শিমর বৈশা গেছে, বৈশা ওনার গলা মুবারকের তরবারি চালাবে, তরবারি চালাবে শিমর স্তব। শিমর হুসাইনে পাকের গর্দান মুবারক করে তরবারি দিয়ে গড়া দেহ থেকে আলাদা করছে। তীরের আগা দিয়ে ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারক এভাবে খোঁচাইছে। নাউজুবিল্লাহ কোন। ইমাম হুসাইনে পাকের এই তীরের আগা দিয়ে যখন এগুলারে খোঁচায়, দূর থেকে হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বলতেছে, এই শিমর, এই ঠোঁট মুবারকে রাহমাতাল লিল আলামিন নবী চুমা দিছে, এই ঠোঁটে তুমি তীরের আঘাত লাগাও, তীর দিয়ে খোঁচা লাগাও, রহমতের নবীর দরবারে মুখ দেখাইতে পারবা না। এই শিমর এই কথা বলার সাথে সাথে এই তীরের মাথাটার ভিতরে ইমাম হুসাইনের গর্দান মুবারকটা এইভাবে ঝুলাইছে। ঝুলে ঝুলে ইবনে জিয়াদের দরবারে নিয়ে ইবনে জিয়াদের উপহার দিছে, নেন আপনার আশা পূরণ করছি, নবীর নাতির গলা ছুরি গলা মুবারক কাইটা আপনারে দিলাম। ও বাবা, আচ্ছা নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে, এ চালানোর সময় এ শিমর ইবনে জিয়াদ বলতেছে, তাড়াতাড়ি নবীর নাতির গলা ছুরি চালাও, আসরের নামাজ কাজা হইয়া যায়। আচ্ছা কোন তো, যেই নানার কারণে ইসলাম ধর্ম পাইলা, যেই নাতির নানার কারণে নামাজ পাইলা, যেই নাতির নানা আল্লাহর দরবারে মেরাজে না গেলে নামাজও পাইতা না, ওই নাতির গলায় ছুরি চালাইয়া নামাজ পড়লে কাম হইব? আল্লাহর দোহাই উত্তর দেন, কাম হইব? ছুরি চালাইয়া ইবনে জিয়াদ কত সুন্দর করে ইমাম হুসাইনের গর্দান মুবারক মাথায় হাতে তরবারিতে লইয়া লইয়া ঘুরছে, তীরের মাথায় লইয়া লইয়া ঘুরছে।
আচ্ছা এই লোকগুলা যে নবীর নাতিরে আঘাত দিল এরা কেমনে মরল মনটা আপনার জানতে ইচ্ছা করে না? এরা কেমনে গেল? ইবনে জিয়াদ এবং শিমর দুইটা লোক। ইবনে জিয়াদ ছিল একটা নারী লোভী ব্যক্তি। কি লোভী? নারী লোভী ব্যক্তি। ইবনে জিয়াদ ওই কুফা নগরীর একটা সুন্দরী মহিলার বড় ভালোবাসতো। এই সুন্দরী মহিলা এই ইবনে জিয়াদরে কখনো ফাত্তা দেয় না। কিন্তু যখন ওই মহিলা খবর পাইছে ইবনে জিয়াদ নবীর নাতির গলা মোবারকে ছুরি চালাইছে, ওই মহিলা যায়া ইবনে জিয়াদরে কয়, ইবনে জিয়াদ তুমি যে আমারে মোহাব্বত করো, ভালোবাসো, আমি খবর পাইছি। ইবনে জিয়াদ আমার মনটা চায় তোমার সাথে একটা রাত্র কাটাইতে। ইবনে জিয়াদ খুশি হয়ে গেছে যে মহিলারে লক্ষ টাকা, কোটি দিরহাম, 100, 150, 500 উট দিয়া আমার ভালোবাসায় রাজি করাইতে পারি নাই, এ মহিলা আজকে রাজি হয়ে গেছে। আজকের মতো খুশি কোথাও হইতে পারে না। এ কুফা নগরীর মানুষ তাড়াতাড়ি ইন্তজাম করো, তাড়াতাড়ি ঢোল বাদ্য বাজাও, আমি আনন্দ করব, তোমরা আনন্দ করবা। তাদেরকে আনন্দে লাগাইয়া ওই সুন্দরী মহিলার নিয়ে ইবনে জিয়াদ একবারে মরুভূমির মাঝখানে চলে গেছে। মনে করছে কেউ জানবে না। ওই মহিলা বলে আমি ওই মরুভূমির মাঝখানে যাইয়া ওই ইবনে জিয়াদের মদ পান করাইছি। মদ পান করায়া ইবনে জিয়াদরে এমন মাতাল বানাইছি, বানায়া ওই ইবনে জিয়াদ মাতাল হইয়া আমি তার মাতাল অবস্থায় তার হাতগুলা পেছন দিয়ে বাইন্দা, পাগুলা বাইন্দা আমি তারে ওই জায়গায় ফালাইয়া রাখছি। ওই জায়গায় শীতে ঠান্ডায় কাতর হইতে হইতে মরুভূমির মাঝখানে ওই ইবনে জিয়াদের মাথা পাগলের মতো হয়ে গেছে। আমি কারবালার ময়দানের ওই মরুভূমির মধ্যে ইবনে জিয়াদের গর্দানটা আলাদা করে ফেলছি একটা কূপ দিয়া। আর ওই কূপ দিয়া তার গর্দানটা আলাদা করার পরে তার অনুসারীরা, ইবনে জিয়াদ এজিদের অনুসারীরা তার গর্দানটা নিয়া, মানুষ যেন তার গর্দানটা দেখতে পারে, তার গর্দানটারে নিয়া ইবনে জিয়াদের রাজপ্রাসাদের উপরে সুন্দর করে সাজায় রাখছে। তার দেহটারে তারা ফিরে পায় নাই। কারণ কি, কোন কারণে ফিরে পায় নাই? কারণ এক রাত্রের ভিতরে ওই ইবনে জিয়াদের দেহটা, এজিদের দেহটা কুকুরে, সিগালে, বড় বড় পশু পাখি আইসা ওই মরুভূমির মধ্যে কামড়ে কামড়ে খাইছে। নবীর নাতিরে আঘাত দিছে, আর তার দেহটা আস্ত থাকবে এটা হইতে পারে না। আল্লাহর খেলা বড় চমৎকার খেলা রে। নবীর নাতিরে দেয় এজিদ বাহিনী কষ্ট দিছে। ওই এজিদ বাহিনীর প্রধান ইবনে জিয়াদ রে মরুভূমির মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় একটা মহিলা দিয়া কতল করাইছে। আর তার শরীরটারে এমন ভাবে কুকুর শিগালে কামড়ে কামড়ে খাইছে। তার গর্দানটা নিয়ে যখন এই কুফা নগরীর মানুষকে দেখানোর জন্য ইবনে জিয়াদের রাজপ্রাসাদের উপরে নিয়ে বসায় রাখছে গর্দানটা, মানুষ যখন দলে দলে ইবনে জিয়াদের মাথাটা দেখতে আসছে, মাথার দিকে তাকায় দেখে ইবনে জিয়াদের মাথার নাকের মধ্য দিয়া চিকন চিকন সাপ আইসা ঢুকতেছে আর মুখে দিয়া কান দিয়া বাইর হইতেছে। নবীর নাতিরে কষ্ট দিবা আর আরামে মরবা হইতে পারে না। যে শিমর নবীর নাতির গলা মুবারকে চুরি চালাইছে, নবীর নাতির গলা মুবারকে তরবারি চালাইছে, যে শিমর নবীর নাতির বুক মুবারকের মধ্যে উঠছে গো, ওই শিমর কেমনে মরছে জানো? ওই শিমর ওই রাত্রে নেশা করতে করতে, মদ পান করতে করতে বড় নেশাগ্রস্ত, বাথরুমের ভিতরে গেছে প্রস্রাব পায়খানার কাজ সারার জন্য। ওই বাথরুমের মধ্যে আচার খায়া পইরা মাথা ফাইটা ওই শিমর মারা গেছে। আমি পইরা দেখলাম নবীর নাতির সঙ্গে কষ্ট দিয়া, নবীর নাতির সঙ্গে বেঈমানি কইরা যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যত বড় মাথায় টুপি পাগড়ি পাঞ্জাবি লাগে চলো না কেন, কখনো ইমানদার হইতে পারবা না। আশেক সুরে সুরে বলে, ওরে নবীর প্রাণে লাগলে বেটা, আরে নবীর প্রাণে লাগলে বেটা, ওরে গায়ের দূরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেটা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকেরা গুনে, বলেন দিবে তোর দুজকেরা গুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজক। তোমার বয়স যখন পড়বে বাটি,
সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশার মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখিবি না নয়নে, হায় রে ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। মুসলমান নবীর কলিজাতে আঘাত দিয়া, নবীর শানে কষ্ট দিয়া, নবীর নাতির গলা মুবারকে তরবারি চালায়া ওই দুষ্ট পাপাচারী আদিদের দলেরা পার পায় নাই। আমরাও যদি নবীর শানে বেয়াদবি করি, নবীর সম্মানের বিরোধিতা করি, আমরা কিন্তু পার পাবো না। এজন্য আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাই, নবীর প্রেম, নবীর শান, নবীর আজমত অন্তরে রাখবেন। মিলাদুন নবীর মাহফিল যদি, মাজিউন নবীর মাহফিল যদি আশেপাশে কোনো জায়গায় হয়, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যাবেন, মিলাদুন নবীর মাহফিলের বয়ান শুনবেন, মিলাদুন নবীর ওয়াজ মাহফিল শুনবেন। কারবালার মাহফিল হলে কারবালার মাহফিলে যাবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সুন্নিদের মাহফিল হয় কথা সত্য, বাঁশবান্ডারের দরবারে মানুষ মাহফিল করাইলে শাহপুরের তারা যাইতে চায় না, শাহপুরের তারা করাইলে রেজবি তারা যাইতে চায় না, আবার রেজবি তারা করাইলে অন্য দরবারে তারা আইতে চায় না। না না না, এগুলা করবেন না। যে দরবারের মানুষ মাহফিল করুক আর না করুক, তার মাহফিলে যাবেন, সব সুন্নিরা এক হইয়া ওই মাহফিলটাকে সুন্দর এবং সাফল্য মণ্ডিত করবেন। এটা করার কারণে আপনার লাভ কিন্তু একটা হবে না, আপনার লাভ দুইটা হবে না, আপনার লাভ অনেকগুলা হবে। যখন আপনি ময়দানে মাশরে আল্লাহর কাঠগড়ার মধ্যে ধরা পড়ে যাবেন, তখন আমার আল্লাহ তাআলা আপনারে আমারে সবাইরে একসাথে বাঁচাইব, উদ্ধার করবে। এবার আপনারা বলেন, আমরা নবীর সুপারিশ নিয়া সব দরবারের মানুষ এক হইয়া আল্লাহর নবীর জান্নাতের মধ্যে একসাথে থাকতে চাই কি চাই না? জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। পরে তাহলে আমাদের কাজ দরবারে দরবারে ভাগাভাগি করা, দরবারে দরবারে ভাগাভাগি করবেন, ভাগাভাগি করেন না। যেই দরবারের মানুষই মাহফিল করা, একসাথে হয়ে মাহফিলে যাবেন, যাবেন না? যাবেন না? একসাথে যাবেন, এই মাহফিল সুন্দর করবেন। কিন্তু যারা এই দরবারের মাহফিলগুলোর বিরোধী, এদের থেকে দূরে থাকবেন। আপনার ভাই, আপনার বাপ, আপনার কাছের মানুষ, বন্ধু, এদের সাথে চলা যাবে? চলেন না। বলে কারণ কি? আপনি আমারে হিংসা শিখাইতেছেন? না, হিংসা শিখাচ্ছি না। আমি আপনারে এটা বলতে চাচ্ছি যে আল্লাহর ওলিদের যারা বিরোধিতা করে, আল্লাহর ওলির মাজারে যারা বিরোধিতা করে, এরা কখনো পাক্কা মুসলমান না। কথা বলে না কেন? এরা কি মুসলমান না? এরা মুসলমান কিভাবে হয়? আপনি দেখেন, বাংলার জমিনে ইসলাম আনছে কে? হযরত শাহজালাল ইয়ামিনী। বাংলাতে ইসলাম আনছে কে? শাহপরান ইয়ামিনী। তো ইসলাম পাইলাম তো আউলিয়া কেরামের ওসিলায়। ওই আউলিয়া কেরামের মাজারের বিরোধিতা আমরা কেন করব? তার মানে যারা করছে আউলিয়া কেরামের মাজারের বিরোধিতা যারা করছে, এরা মুসলমান না, এরা মুনাফিক, এরা বেঈমান, এরা যার ওসিলায় সিন্নি খাইছে, মোল্লারই চিনে না। কথা বলেন না কেন? এই যে দেখেন নাই, কিছুদিন আগে মাজার ভাঙছে। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ পরবর্তী সরকার যারা আসবে, আমরা তাদের কাছে একটা আহ্বান করতে চাই, আপনারা যদি বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশের দায়িত্ব পালন করতে চান, আপনারা এই সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে বিচারটা হবে, এই বিচারটা যেন মাজার ভাঙার বিচার হয়। কারণ কি? কারণ এই আল্লাহর ওলি যারা মাজারে শুয়ে আছেন, এদের উসিলে আমরা ইসলাম পাইছি। কথা বলেন না কেন? আপনারা যদি এই মাজার ভাঙ্গার বিচার করবেন, এই ওয়াদা করেন, সব সুন্নি জনতা আপনাদের সাথে থাকবে। কথা বলেন না কেন? আমরা এই জন্য আজকে বাংলাদেশের প্রখ্যাত একটা জেলা, বাংলাদেশের বিখ্যাত একটা জেলা, এই কুমিল্লা জেলার অন্তর্গত বিবির বাজারের অরণ্যপুরের খিলের বাড়ি জান্নাতের বাগানের ঐতিহাসিক মাহফিল থেকে একটা কথা বাংলাদেশ সরকার পক্ষ, বাংলাদেশের প্রশাসনিক পক্ষের কাছে আবেদন জানাইতে চাই, যদি আপনারা বাংলাদেশের যারা মাজারগুলো ভেঙেছে, সুফিবাদিত্বে আঘাত করেছে, আউলিয়া কেরামের মাজার, ইবাদতখানা, সুফি তত্ত্বের জায়গা, এগুলাতে যারা আঘাত করে আগুন দিয়েছে, আপনাদের বিচার করেন। দেখবেন সোনার বাংলাদেশ সুন্দর, শান্ত, ভালোভাবে চলাফেরা করবে। আর নচেত সোনার বাংলাদেশকে টিকিয়ে রাখতে আমরা কোনোভাবে পারবো না, হাজারভাবে চেষ্টা করলেও পারবো না। কারণ এই আউলিয়া কেরাম ঘর বানাইতে যেমন খুঁটি দেওয়া লাগে, এই আউলিয়া কেরাম এই দেশ রক্ষার খুঁটি। কথা বুঝতে পারছেন?
দেখছেন একটা ঘর যদি ভাঙার চেষ্টা করেন, একটা খুঁটি ভেঙে দিলে ঘরটা নড়বড়ে হয়ে যায়। তুফান আসলে, বাতাস আসলে, ঝড় আসলে ঘরটা টিকবে কিনা গ্যারান্টি থাকে না। ঠিক এমন ভাবে কোন আউলিয়া কেরামের মনে কষ্ট দিলে, আউলিয়া কেরামের মাজার ভাঙলে এই দেশের একটা খুঁটি নষ্ট হয়ে যায়। আউলিয়া কেরাম কষ্ট পাইলে আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দেয় আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর লগে যুদ্ধ করবে এমন কোন ফিলার বাংলাদেশে আছে নাকি? আল্লাহর লগে যুদ্ধ করার মতো কোন মানুষ পৃথিবীতে আছে নাকি? আল্লাহর লগে যুদ্ধ করতে চাইছিল ফেরাউন, আল্লাহর লগে যুদ্ধ করতে চাইছিল নমরুদ। বলে যুদ্ধ করতে আসবা, মশা কানের হেরা দিয়ে ঢুকাইয়া জুতা দিয়ে বাইরে মাস। আমরা দেখছি যারা মাথার ভাঙছে এরা পায়ের ভিতরে ফোকা ধরছে, যারা মাথার ভাঙছে মাথারে লাথি দিছে এদের পায়ের ভিতরে পছন্দ ধরছে, যারা মাজার ভাঙছে আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করছে রাস্তা ঘাটে কুকুর শিয়ালের মতো মরছে। তো এখন এভাবে আর কেউ আল্লাহর ওলির মাজারে আঘাত করার চেষ্টা করেন না। যারা আল্লাহর ওলি মানে না, যারা মাজার মানে না, যারা নবীকে নূর মানে না, যারা নবীকে হাজের নাজের মানে না, গায়েবের খবর দেনওয়ালা মানে না, নবীর মিলাদ কিয়ামের কথা শুনলে যেমন ভাবে কোন খেরের ভিতরে আগুন ধরে দিলে আগুন দাউ দাউ করে ধরে, মিলাদ কিয়ামের কথা শুনলে যারার গায়ের ভিতরে আগুন লাগে তার সাথে চলা যাবে। এরা নবীর দুশমন, এরা নবীর কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। মুহাব্বতের আওয়াজে বলেন না আমিন। আরো কয়েকটা কথা বলে দেই। তরিকত যারা গ্রহণ করেছেন আর যারা করেন নাই, মুরিদ হয়েছেন কেডা কেডা? শাহপুর, মাইজভান্ডার, ফানুয়া যেই দরবারের হন মুরিদ হয়েছেন না কেউ? মোটামুটি অল্প কয়েকজন। যুবকের মধ্যে অনেকে, মুরব্বীর ভিতর অনেকে বায়াত গ্রহণ করেন নাই। হাত নামান। মুরিদ কেন হবেন? আমার আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে অনেক ভক্তবিন্দু আছে। গতকালকে মাহফিল ছিল ভৈরবের কালিকা প্রসাদ, তাও আমার 2জন ভক্ত মুরিদ ওইখানে আছে। আমি ওইখানে বলে আসছি, আপনারা যারা আমার ভক্ত, আপনার 5 ওয়াক্ত নামাজ হারাম খাইয়েন না। 3 নাম্বার, মহিলা যারা বেফরদা চলেন না। পুরুষ যারা চোখের হেফাজত করেন। আর 4 নাম্বার, সব সময় আল্লাহর জিকির নবীর দুরূদ নিয়ে থাকেন। আমি এই কথাগুলো বলছি। কেন মুরিদ হইবেন? আচ্ছা বাবা, এই পীর মুরিদের বিষয়টা বড় শক্ত। আমরা দেখবেন মাঝে মাঝে এমনও বলে যে মা বাপ থাকতে আর ফির ধর্ম কিনলে গা কথা কয় না মা বাপ থাকতে আর ফির কিনলে গা, মা বাপই তো বড় ফির। এ বাবা মনে রাখেন, মা বাপ হচ্ছে আমাদের দুনিয়ার পীর, কিন্তু এই যারা হক্কানি রাব্বানি শরীয়ত তরিকত হাকিকত মারেফতের পীর মাশায়েখ, এরা আমাদের আখিরাত রক্ষা করার পীর। জোরে কন্না মারহাবা। আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মারহাবা কন্না। সাধারণ মানুষকে বলছেন, ঈমানদাররে বলছেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ কোন। মারহাবা জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। শায়ের বৃন্দের আগমন অরণ্যপুরের পক্ষ থেকে, অরণ্যপুরের পক্ষ থেকে শায়ের মোহাম্মদ সাইমুন রেজা সাহেবের আগমন, শায়ের মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের আগমন। বাকি 2টা এখনো ঘরে আছে, রেডি হয়ে শুধু আসতেছে। আজকের মাহফিলে যিনি প্রধান শায়ের 2জনের মধ্যে একজন শায়ের জানে আলম রেজা কাদেরী। ওনার নানি শাশুড়ি না দাদি শাশুড়ি মারা গেছে। উনি গতকালকেও, আমি যে কিশোরগঞ্জ মাহফিল করছি ভৈরব থানায়, উনি করছে বাজিতপুর থানায়। ওইখান থেকে মাহফিল করে চট্টগ্রাম চলে গেছিল। এই দাদি শাশুড়ি মারা যাওয়াতে আবার গেছে ভৈরবে। ওইখানে দিয়ে জানাজা শেষ করে এখানে আসছে দৌড়ে। ও আদা তো আমরা যারা বক্তা আছি, ও আদা রক্ষা করতে খুব কষ্ট হয়। আমরা রাইতে রাইতে আপনার এলাকার যে ফোলা বাদল, এটা আমার লগে ঘুরে মাঝে মাঝে চেহারার দিকে সাউন্ড জানা, এতে মুখটা একবারে বেঁ আছে, হুকনো হয়ে গেছে। তো মাহফিলে গেলে জোর করে খাবাইতে লাগলো, আমার ফেটটা ছোট, বেশি খাবান যেত না। মোটামুটি আপনারা বোঝেন না, বক্তারা মানুষ বালা খাবায় না, বালা বুড়োই খাওয়ায়। আবার আমরাও ধরেন রাস্তাঘাটে যেখানে খাই মোটামুটি ভালা বুড়োই খাই। এতে গাড়ি লিয়ে আসে। আজকে তো মনে সকাল 6টার দিকে আইছি। আমরা খুব কষ্ট হয়, ওয়াজ মাহফিলে যাই আসি, তবু আপনাদের কাছে আবদার এতটুক মাথায় রাখেন, ওলামায়ে কেরামদের সম্মান তাজিম আমাদের করার দরকার আসেনি? তো নাতে রাসূল যে আপনারা শুনবেন, এটা জান্নাতের বাগান, বিশ্বাস আছে না? আমরা যারা বাইরে দাঁড়াইছেন জান্নাতের বাইরে নাকি? আয়া পড়েন, ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ কবুল করবে। তাহলে বায়াত গ্রহণ করার দরকার
কেন? আল্লাহ বলছেন ঈমানদারদেরকে, তোমরা যদি আল্লাহ তাআলার ইতাআত করতে চাও, তোমরা রাসূলে পাকের ইতাআত করো। যদি রাসূলে পাকের ইতাআত করতে চাও, কার ইতাআত করো? উলিল আমর যারা। উলিল আমর চার প্রকারের ব্যক্তি। এক প্রকার নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলিহিন, নেককার আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের সোহবতে থাকলে, আল্লামা রুমি ওনার মুস্তফি রুমির মধ্যে বলেন, সোহবতে সালে তোরা সালে কোনা। যদি ভালো মানুষের সোহবতে থাকো, ভালো হইতে পারবা। এজন্য আপনাদের সবার কাছে আবদার, আপনারা যেই কোনো একজন হক্কানি পীরের হাত ধইরা বায়াত গ্রহণ করেন, দেখবেন আপনার জীবন পাল্টে গেছে। কারণ যারা মুরিদ হয় না আর যারা মুরিদ হয়, মুরিদ হওয়ার আগের জীবনের চাইতে মুরিদ হওয়ার পরের জীবনের দাম বাইরা যায়। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের সবার কাছে আবদার, মুরিদ হইবেন। বলে হুজুর হক্কানি পীর তো টয়া পাই না, বহুত পীর দেখা যায় এরা মুরিদের পকেটের দিকে ছায়া থাকে। হুজুর হক্কানি পীর কোনটা? ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলেন হক্কানি পীর হলো ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারা চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এরা হক্কানি পীর। পীরের দিকে চাইবেন, এরা চেহারার দিকে চাইলে যদি আপনার মনে হয় হ্যাঁ এই পীরটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা আমার হক্কানি পীর। আল্লাহ আমাদের সবাইকে নবী প্রেম, নবীর পরিবারের প্রেম, আহলে বাইতে রাসূলের প্রেম, পাক পাঞ্জাতনের প্রেম অন্তরে নিয়া দুনিয়া এবং আখিরাত সুন্দর করার তৌফিক দিক। আমিন। না আসতে কইছেন, আরো জোরে কোন আমিন। এবং হক্কানি রাব্বানি পীর মাশায়েখদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে তারাক্কি, আখিরাতের তারাক্কি নসিব করেন। আরো জোরে পড়েন আমিন। আমি আপনাদের থেকে আমাদের শায়ের আহলে সুন্নাহগণের কাছে আমাদের মাইক সফর্দ করে বিদায় নিচ্ছি। ধৈর্যের সাথে আপনাদের এই শায়েরদের নাতে মুস্তাফা শ্রবণ করবেন। আরেকজন শায়ের আমাদের উপস্থিত হয়ে গেছে, উনিও আমাদের কাছে সুন্দর মানকাবাত শানে মুর্শিদিগুলো শোনাবেন। তাকবীর দিয়ে একটু বরণ করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালামু ওয়া ইলাইকা আরজিউস সালাম। حينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. يا إلهي رحم فرما मुस्तफा की वास्ते, खुले दे दरवाज़े रहमत गदा की वास्ते. रहमतुल लिल आलमीन खत मेरा रसूल जाने जहां, अहमदो हामिद मुहम्मद मुस्तफा की वास्ते. মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ রহমতের নজর করে তাকিয়ে দেখেন। আল্লাহ এই বিবির বাজার অরণ্যপুর খিলের বাড়ি মাঠ প্রাঙ্গণে এত সুন্দর করে আমার দয়াল নবীজির শান ও আজমতের মাহফিল সাজাইয়া, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজাইয়া তোমার বান্দা বান্দিরা এই জান্নাতের বাগানের আখিরি মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আজকের জান্নাতের বাগানে যারা যারা হাত বাড়াইছে, অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলায়া রোদের মধ্যে পুইরা মেঘে বিদা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করে দিয়ে আজকে বাবা কবরের বাসিন্দা হইয়া শুইয়া রইছে। সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, হাজার হাজার টাকা ইনকাম করে। আল্লাহ এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে, তাদের আব্বারে নিজের হাতে মাটি দিয়ে আজকের জান্নাতের বাগানে হাত বাড়াইছে। তাদের আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, জানি না তোমার কোন বান্দা জানি হাত বাড়াইছে, কোন বান্দার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ
এমন অনেক সন্তান আছে দুনিয়াতে আসার সময় মায়ের কলিজাতে লাথি মারার কারণে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ এমন মা দুঃখিনী যাদের কবরের বাসিন্দা, আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। বিশেষ করে এমন অনেক এতিম সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম রে আল্লাহ। রাব্বে কারীম এমন যাদের মা নাই বাবা নাই আল্লাহ, তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো রাব্বে কারীম। ফরিয়াদ তোমার দরবারে। এখানে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সলিহিন নুজাবা নুকাবা আব্দুল্লাহ খিয়াস সহ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আতে রাসূল হিন্দুল ওয়ালি খাজা গরিবে নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানির দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমাম, বিশেষ করে কুমিল্লার শহর কুতুব হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরের দরবার, গৌসে মাঝবান্ডার দরবার, পানুয়া দরবার সহ রাধাপুরা দরবার, কালিয়াপুরি দরবার, সরেজবিয়া দরবার, শাহিন শাহ আব্দুল্লাহ গাজীপুরের পরবর্তী আল্লাহ আমাদের জানের জান প্রাণের পান ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার আরওয়াহ পাকে কবুল মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারুকের মধ্যে সহ যারা গায়ে খাইতে সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তোমার পক্ষ থেকে পরিবারের উপর হেদায়েত দান করো আল্লাহ, হেদায়েতের নূর দিয়া তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। ওনার একটা কন্যা সন্তান অসুস্থ মানুষ, মাযুর মানুষ আল্লাহ, কন্যা সন্তানটাকে শেফা আদেলা কামেলা নসিব করো। ফরিয়াদ তোমার দরবারে আমাদের প্রত্যেককে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। অনেক মা বোনেরা দোয়া চাই আল্লাহ, প্রত্যেক মা বোনদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আমার একজন ভক্ত রবিউল অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ, রবিউলকে আপনি শেফা আদেলা কামেলা নসিব করে দেন আল্লাহ। বিশেষ করে উত্তরা থেকে আমার ভাই মোহাম্মদ কামাল চিস্তি ভাই দোয়া চাইছেন, ওনার আম্মাজান ইন্তেকাল করেছে আল্লাহ, ওনার আম্মাজানের কবর নাজাতের ফয়সালা করে দেন। আমার শফিক ভাই ভৈরব থেকে শ্রীনগর, ওনার কলিজার টুকরা দুইটা সন্তানের জন্য দোয়া চাইছে আল্লাহ, সন্তানগুলাকে হক্কানি রাব্বানি আলেমী দ্বীন হিসেবে কবুল মঞ্জুর করে নেন। আজকে আমার তাহফিজুল কোরআন মাদ্রাসার 3টা ছাত্র কোরআনুল কারীমের হিফজের সবক নিয়েছে আল্লাহ, সন্তানগুলাকে কোরআনুল কারীমের হিফজের সবক সম্পূর্ণ করার তৌফিক দান করে দেন। আখাসুল খাস ভাবে ফরিয়াদ তোমার দরবারে। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসীদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দান করো আল্লাহ। প্রবাসীরা যেন কামাই রুজি করে দেশের রেমিটেন্স খাতে নাম রাখতে পারে সে তৌফিক দান করো। সুদানের মুসলমানদের উপর অত্যাচার জুলুম হচ্ছে আল্লাহ, আমার সুদানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো রাব্বে কারীম আল্লাহ। সমস্ত পৃথিবীতে ইসলাম নিয়ে যারা বিধ্বংসীর কাজ করতেছে, ইসলাম নিয়ে যারা বিশৃঙ্খলার কাজ করতেছে আল্লাহ, তুমি তাদেরকে নাস্তানাবুদ করে আমাদের ইসলামকে তুমি মানুষের মাঝে পথ করে উড়িয়ে দাও রাব্বে কারীম। ফরিয়াদ তোমার দরবারে। সোনার বাংলাদেশে বহু জালেমেরা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা করেছে রাব্বে কারীম। আপনি না বলেছেন যারা দুনিয়াতে আপনার বন্ধুদের সাথে দুশ্মনী করে আপনি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন আল্লাহ। আমরা সুন্নিরা লাঠি ধরতে জানি কিন্তু আমরা যুদ্ধ করতে জানি না রাব্বে কারীম। আমাদের ইমানের মধ্যে দুর্বলতা চলে আসছে আল্লাহ, আমরা আমাদের মাজারগুলো রক্ষা করতে গেলে তারা আমাদের উপর হামলা চালায় আল্লাহ। আপনার বন্ধুদের দরবারগুলা আপনি আপনার নিজ গায়েবী মদদে আপনি তাদেরকে উদ্ধার করেন, বন্ধুদের দরবারগুলাকে আপনি হেফাজত দান করেন। এ সোনার বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করে দেন আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে। আজকের জান্নাতের বাগানে যারা যারা হাত বাড়াইছে, অনেকে ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত, চাকরিজীবীদের চাকরিতে বরকত, পড়ালেখা করে যারা তাদের বিদ্যা বুদ্ধি বাড়ায়া আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।